ধনসা গাছ খাওয়ালে আপনার ছাগল দেখবেন 1 মাসের মধ্যে তাদের বডি ফিটনেস চেঞ্জ হয়ে যাবে, তাদের ওয়েট বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। এই বর্ষার সময় ছাগলের পরম বন্ধু খাদ্য ধনসা গাছ। এই ধনসা গাছ আমি কাটতে আসছি ছাগলকে খাওয়ানোর জন্য। ধনসা গাছ একটি হাই প্রোটিন যুক্ত খাদ্য। এই খাদ্য খেলে ছাগল খুব দ্রুত ওয়েট বাড়বে ছাগলের, আর ছাগল খুব পছন্দ করে খায়। এই যে ধনসা গাছ আমি কাটছি আমার ছাগলের জন্য, মাশাআল্লাহ। আর অল্প কিছু আছে, আমি এই বর্ষার সময় অন্য ঘাসগুলো কেটে খাওয়াতে পারছি না বলে এগুলো কেটে খাওয়াচ্ছি। আর এই যে আমি ঘাসগুলো কাটছি কীভাবে দেখছেন, এগুলা 1 থেকে 1.5 ফিট উপর থেকে কাটছি। ভাবে ধনসা গাছ চাষ করবেন। ধনসা গাছ চাষ করতে খরচ নাই বললেই চলে, তাই আসুন খরচবিহীন খামার চালাই। যেভাবে পারেন আপনার খামারের খরচটাকে কমাবেন। আর এই চাষ করার জন্য কোনো খরচই নাই বললে চলে। এটি বীজ ছিটাই দিলে গাছটি একাই জন্মায় যায় 5 থেকে 7 দিনের মধ্যে। আর এই গাছটি একটানা 5 থেকে 7 মাস খাওয়াতে পারবেন। এই পানির মধ্যে এই ঘাসের কোনো সমস্যা হবে না। এই যে এখানে প্রচুর পানি আছে, আরও পানি উঠে গেলেও কোনো সমস্যা হবে না। তাই আপনারা আসুন, আপনাদের খামারের জন্য 2-1টি ছাগল যারা পালেন বাসায়, তাদের খালি জমি থাকলে এমন করে ধনসার বীজ ছিটিয়ে দিন। ছাগলে খাওয়াবো। ছাগলকে খুব দ্রুত মোটা তাজা করতে গেলে আপনারা অবশ্যই এই ধনসা গাছ খাওয়াতে পারেন। ধনসা গাছ খাওয়ালে ছাগল খুব দ্রুত মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়। তাই ধনসা গাছ খাওয়াতে পারেন। ধনসা গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, আর অধিক পরিমাণে প্রোটিন থাকার কারণে এই ধনসা গাছ ছাগলকে খুব দ্রুত মোটা তাজা করতে সক্ষম। আর ধনসা গাছ চাষ করতে কোনো খরচ নাই বললেই চলে, তাই আপনারা ধনসা গাছ চাষ করুন। এগুলো আমার এক মাসের একটু বেশি হবে ওই বয়সের গাছ আমি কাটছি। দেখেন কত বড়, আরো বড় হয়, কিন্তু দ্রুত না কাটলে নষ্ট হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছিল, এই জন্য কাটছি। আর অবশ্যই আপনারা ধনসা গাছ চাষ করুন আপনার ছাগলকে মোটা তাজা করার জন্য। তাহলে আপনার খামারের খরচ বাঁচবে। আর এই ধনসা গাছ লুসান আলফালফা ঘাসের সাথে টক্কর দিতে পারে। হাড়িপাত্তি নামে একটি পাতা আছে, যে পাতাটা ভারতে প্রতিটি খামারে তাদের ছাগলকে মোটা তাজা করার জন্য ব্যবহার করে। সেই পাতার সাথেও টক্কর দিতে পারে আমাদের দেশীয় ধনসা গাছের পাতা। আসলে এটার ব্যবহার সবাই জানে না, এই জন্য এই গাছটাকে কেউ মূল্যায়ন দেয় না। কারণ ধনসা গাছ একটি লিডিং প্রজাতির খাদ্য ছাগলের জন্য, যা অধিক পুষ্টি সম্পূর্ণ একটি উদ্ভিদ। ধনসা গাছ যেমন আমাদের বাংলাদেশে মাসকালাই আছে, সিম আছে, মটর আছে, অরল আছে। এই জাতীয় উদ্ভিদকে বলা হয় লিজুম জাতীয় উদ্ভিদ। আর লিজুম জাতীয় উদ্ভিদে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যার ফলে পশু মোটা তাজা হতে সাহায্য করে। তাই আপনারাও দেরি না করে এই বর্ষার আগে আপনারা এই বৈশাখ মাসের দিক থেকে আপনারা বুনে দিতে পারেন আপনাদের আবাদ জমিতে। কোনো চাষ না দিলেও চলে, হাল চাষ না করলেও চলে। আপনারা শুধু বীজটা ভিজায়ে ছিটাই দিবেন, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে ওই বীজ থেকে চারা উঠে যাবে। আর আপনারা কেটে 6 থেকে 7 মাস পর্যন্ত খাওয়াইতে পারবেন এই ধনসা গাছ। তারপরে আপনারা ওই জমিতে অন্য কোনো ঘাস লাগাবেন। আবার আপনি যে জমি আপনার বর্ষার সিজনে ডুবে যায়,
ঠিক ওই জমিতেই আপনি ধনসা চাষ করবেন, একটু শুকনোর দিকে। কারণ ধনসা গাছ একবার উঠে যাওয়ার পরে মাঠে পানি বেঁধে থাকলেও কোনো সমস্যা হয় না। তাই খামারে খাদ্য খরচ বাঁচাতে এবং পশুকে হাই প্রোটিন যুক্ত খাবার দিতে ধনসা গাছ চাষ করুন। ধনসা গাছ আপনার খামারের জন্য খুবই উপকারী একটি খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এরকম ছোট বড় সব ছাগলে কেমন খাচ্ছে মাশাআল্লাহ। আর ধনসা গাছ খাওয়ালে আপনার ছাগল দেখবেন 1 মাসের মধ্যে তাদের বডি ফিটনেস চেঞ্জ হয়ে যাবে, তাদের ওয়েট বেড়ে যাবে। খুব সুন্দর খাচ্ছে তারা। আর এই বর্ষার সময় বের করার কোনো উপায় নেই, তাদের সে থাকার জায়গাটা পানি আর পানি। এই বর্ষার সময় একটা ভোগান্তি, তারপরেও তাদেরকে আমি ধনসা গাছ খেতে দিয়েছি, তারা খুব সুন্দর খাচ্ছে। বাচ্চা ছোট বড় সবাই খাচ্ছে, যেদিকেও খাচ্ছে। আর আমি টিন দিয়ে তাদের খাবার করতে বানাচ্ছি মাশাআল্লাহ, কোনো খাবারই নষ্ট করে না। আপনারা এইভাবে আপনার ছাগলের খামারে টিন দিয়ে খাবারপত্র বানাবেন, একটু গলা বের করে এইভাবে খাবে মাশাআল্লাহ, খুব ভালো এই পদ্ধতিটা। আর এই যে তাদেরকে আমি ভিতরে রাখছি, এই যে খুব সুন্দরই খাচ্ছে তারা। তাই আসুন ছাগল খামারে এই বর্ষার সময় খাবারের যোগান দিতে ধনসা গাছ চাষ করি। ধনসা গাছের কোনো বিকল্প নাই। আর সবাই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আশা করি। আসসালামু আলাইকুম।